ফ্রিল্যান্সিং নামটা শুনলে প্রথমে মাথায় আসে স্বাধীনভাবে কাজ করার চিন্তা, সাথে লক্ষ লক্ষ ডলার আয়ের রঙিন স্বপ্ন। কিন্তু সামান্য এই শব্দটার ভিতরেই লুকিয়ে আছে বিশাল এক প্রতারণার চক্র। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই চক্রের ভিতরটা এতটাই ঘোলাটে যে একবার আপনি ঢুকলে নিজেও ঠিক বুঝে উঠতে পারবেন না কোথায় সত্য আর কোথায় মিথ্যা। মনে হবে প্রতিটি কোর্স, প্রতিটি প্ল্যাটফর্ম, প্রত্যেকটা মানুষ আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে, কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। এই লুপে হাজার হাজার তরুণ স্বপ্ন নিয়ে ঢুকে প্রতারিত হয়, হাল ছেড়ে দেয়। আবার কেউ কেউ বছরের পর বছর পরিশ্রম দিয়ে সফলতার চূড়ায় পৌঁছায়। পৃথিবীর বিভিন্ন দেশে যখন ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে, ঠিক তখনই আমাদের দেশে এই ফিল্ডে ঘটে যাচ্ছে একের পর এক স্ক্যাম। কেউ ফ্রিল্যান্সিং শেখানোর নাম করে কোর্স বিক্রি করছে হাজার টাকায়, কেউ বা ল্যাপটপ, ম্যাকবুক কিংবা মোবাইল ফোন গিফটের লোভ দেখিয়ে তাদের কাছে কোর্স বিক্রি করার চেষ্টা করছে। আর এদিকে কেউ কেউ তো ওয়ার্কশপের নাম করে লক্ষ লক্ষ টাকা মেরে খাচ্ছে। আবার সেই স্ক্যামটা দেশের বড় বড় সেলিব্রিটিদের দিয়ে দেদারসে প্রমোট করে বেড়াচ্ছে। এসব রাঘব বোয়ালদের পাশাপাশি এই সেক্টরে কিছু চুনুপুটিও আছে। এরা আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপে এসব স্ক্যাম করে বেড়ায়। এই যেমন ডাটা এন্ট্রির কাজ করতে চাও, ইনবক্স করো। স্টুডেন্ট, হাউসওয়াইফ, ফ্রেশার সবাই করতে পারবে। ফিক্সড স্যালারি 10,000 টাকা, পার্ট টাইম বা ফুল টাইম। এই টাইপের কিছু কমন ডায়লগ দিয়ে সহজেই তারা যে কাউকে ডেকে নিচ্ছে ইনবক্সে। আর এর পরের ঘটনা তো সবারই জানা। নির্দিষ্ট তৈরি করা তাদের কোনো একটা অ্যাপ ফোনে ইনস্টল করিয়ে ফোনের অ্যাক্সেস নিয়ে গোপন ভিডিও কিংবা ছবি হাতিয়ে নেওয়া, এরপরে মোটা অঙ্কের অর্থ দাবি করা। অনেকে তো মান সম্মানের ভয়ে মুক্তিপণ দিয়েও দেয়। আর না দিলে কি হয় তা আমরা সবাই জানি। পার্সোনাল ফোনে থাকা গোপন ছবি বা ভিডিও লিক হয়ে যাওয়ার ঘটনা হাজার হাজার। তবে শুরুতেই কথা বলা যাক এই সেক্টরের একটা রাঘব বোয়ালকে নিয়ে। এই মানুষটাকে এই মাঠের বড় একজন খেলোয়াড় বললেও ভুল হবে না, ফাহমিদ আল নাইম। এই ছেলেটার নামে সবচেয়ে বড় অভিযোগটা পাওয়া গেছে তা হলো ওয়ার্কশপ আয়োজনের নামে সহজ সরল শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া। ওয়ার্কশপের ভর্তি ফি হিসাবে সে প্রত্যেকের কাছ থেকে নেয় 25,000 টাকা, অথচ প্রতিশ্রুত সেই ওয়ার্কশপের জায়গায় তাদের ধরিয়ে দেয় মূলা। 24 ঘন্টা সাপোর্ট সিস্টেমের কথা বললেও অভিযোগ উঠেছে 24 ঘন্টা পার হয়ে গেলেও অনেকেই তাদের সাথে কথা বলতে পারেন না। তাছাড়া সাপোর্টের নামে জোর করে স্টুডেন্টের থেকে তাদের পেজে বা কাজের রিভিউ নেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে কম নেই। শুধু যে ভর্তি ফি 25,000 টাকা নিয়ে এসে ক্ষান্ত হচ্ছে তা কিন্তু না। স্টুডেন্টরা ভর্তি হওয়ার পরও তাদেরকে আবার টাকা দিতে হয় ওয়ার্কশপের বিভিন্ন কাজ শেখার জন্য। এমনকি পুনরায় আবার টাকা দিয়ে তার থেকে কিনতে হচ্ছে বিভিন্ন টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। অথচ ওয়ার্কশপে ভর্তি আগেই তাদের বলা হয়েছিল এসব টুলস বা ইনস্ট্রুমেন্টস তাদেরকে ফ্রিতেই প্রোভাইড করা হবে। ডোমেইন হোস্টিং ইত্যাদির নাম করে ওয়ার্কশপের ভিতরেও তাদের প্রতারণা চলতেই থাকে। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ শিক্ষার্থী যখন 25,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যায়, তখন তার সেই ফাঁদ থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকে না। আর এই সুযোগটাই কাজে লাগায় ফাহমিদ আল নাইম। এদিকে স্টেপ আপের নামে তার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিও আছে, যার মধ্যে সে এসব প্রতারণার জাল বনে নিজেকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে তুলে ধরে। তার ওয়েবসাইট ঘাটলে দেখা যায় সে দাবি করছে প্রায় 2,500-এরও বেশি সফল পার্টনারশিপ, 100-রও বেশি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর 70-টিরও বেশি নতুন ব্র্যান্ড তৈরি করেছে সে। অথচ বাস্তবে এসব ব্র্যান্ডের কোনো অস্তিত্ব তো নেই। উল্টো তার স্টেপ আপ ওয়েবসাইটে দেয়া কিছু সাকসেস স্টোরির সেই মানুষগুলোকেও খুঁজে পাইনি আমরা। চাপাবাজিকে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাওয়া এই ছেলেটা কখনো ফেসবুকে লাইভে আসে, আবার কখনো ইউটিউবের বিভিন্ন ভিডিওতে বলে বেড়ায় সে নাকি মাত্র 10 দিনে 25 লক্ষ টাকার সেল জেনারেট করেছে। কিছুদিন বাদেই আবার সে নতুন কন্টেন্টে দাবি করে এবার নাকি মাত্র 4 মাসে 60 লাখ টাকার সেল। শুনতে কি অবিশ্বাস্য লাগছে, তাই না? অথচ এসব গল্পে সে এমন আবেগ জুড়ে দেয়, এমন নাটকীয় ভঙ্গিতে বুঝায় যে অনেক মানুষই প্রথমে বিভ্রান্ত হয়ে পড়ে আর এসব গল্প শুনেই তার ট্র্যাপে পা দেয়। সে নিজে শুধু ফেসবুক বা ইউটিউবে চাপাবাজি করে থেমে থাকে, বিষয়টা মোটেও এমন না। বরং এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো দেশের বড় বড় নামকরা সেলিব্রিটি আর ইউটিউবারদের ব্যবহার করে তার এই নোংরা প্রতারণার বিজ্ঞাপন হিসাবে। একবার ভাবুন তো, সাধারণ মানুষ যখন সোলাইমান সুখনের মতো একজন মোটিভেশনাল স্পিকারের মুখ থেকে কিছু শোনে, তখন সেটাকে কি অবিশ্বাস করার মতো কিছু থাকে? কিংবা এনআই চৌধুরীর মতো একজন জনপ্রিয় ইউটিউবারের কথা যখন কারো কানে যায়, তখন সেটাকে কি আর আরেকবার যাচাই করে দেখার সাহস থাকে? আর আরজে কিবরিয়ার মতো পরিচিত মুখ যখন এই ছেলের পাশে দাঁড়িয়ে কথা বলে,
তখন অনেক তরুণী ভাবে, আরে যাদের আমরা বিশ্বাস করি তারাই তো বলছে, তাহলে নিশ্চয় সত্যি। সম্প্রতি আরজে কিবরিয়া তার ইউটিউব চ্যানেলে এই প্রতারককে নিয়ে একটি ইন্টারভিউ করে, আর তা নিয়েই পুরো ফ্রিল্যান্সিং কমিউনিটি ক্ষোভে ফেঁসে ওঠে আরজে কিবরিয়ার উপর। উঠবে বা না কেন, টাকা খেয়ে এসব প্রতারকের কোর্সকে প্রমোট করা তার মতো ব্যক্তির চরিত্রের সাথে যায় না। যারাই ফাহমিদের এসব অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাদের সবাইকে মামলা হামলার ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা করা হয়েছে, যার সবচেয়ে বড় প্রমাণ এস সোহাইব চৌধুরী। আচ্ছা, ঘটনাটা কি হলো? এক প্রতারক আরেক প্রতারককে এক্সপোজ করে দিল, মানে আপনারা চিনতে পারছেন সোহাইব চৌধুরীটাকে, যার নামে স্ক্যামের অভিযোগ পাহাড় সমান। স্ক্যামের অভিযোগে যাকে একসময় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বের করে দেওয়া হয়েছিল, ফ্রি ফায়ার কমিউনিটিতে যার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছিল, পরে সেই কমিউনিটিতে টিকতে না পেরে জুয়ার অপর নাম অর্থাৎ বাইনারি ট্রেডিংকে প্রমোট করে হাজার হাজার মানুষকে তার গ্রুপে নিয়ে লস খাইয়ে সে আবার এসেছে বাংলাদেশের ইনফোটেনমেন্ট কমিউনিটিতে এক্সপোজ করতে। ভেবেছিলাম ভালো হয়ে গেছে সে, কিন্তু দীর্ঘ এত সময় পরেও নতুন একটা কমিউনিটিতে ঢুকতে না ঢুকতেই আবারও স্ক্যাম করে বসে আছে সে। ভাবিস না আমি ভুলে গেছি তোকে, অভিযোগ মিথ্যে নয়, একটু ওয়েট কর তুই, পরবর্তী ভিডিওতেই দিব তোর আসল পরিচয়। এটা ভাবলেও ভুল ভাবছিস তুই, কয়েকটা কমিউনিটি নষ্ট করে এসে আমার কমিউনিটিতে পাবি আশ্রয়। তুই কি আমার ডায়লগটা ভুলে গেছিস? যেখানেই অন্যায় পাবে প্রশ্রয়, সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে কথা বলতে পাবে ভয়, সেখানেই আমরা হাজির হয়ে নিশ্চিত করব তাদের পরাজয়। ফ্রিল্যান্সিং কমিউনিটিতে এমন অহরহ স্ক্যাম এখন আমাদের চোখের সামনেই ঘটে চলেছে, কিন্তু সেটা বুঝতে আমাদের অনেক সময় লাগছে। আর যখন বুঝতে পারছি তখন এই সেক্টরে কেরিয়ার করার ইচ্ছেটাই মরে যায়। বাংলা নিউজ 24-এর একটা রিপোর্ট অনুযায়ী দেশে আপওয়ার্কে নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 6.5 লাখ, আর নিবন্ধনের বাইরে থাকা ফ্রিল্যান্সার মিলিয়ে এই মুহূর্তে দেশে ফ্রিল্যান্সার আছে 10.5 লাখের উপর। এদের কেউ করছে ওয়েব ডেভেলপমেন্ট, কেউ গ্রাফিক্স ডিজাইন, কেউ কন্টেন্ট রাইটিং, কেউ বা ভয়েস ওভার কিংবা ডিজিটাল মার্কেটিং। এসব দক্ষ মানুষদের আয়ও নেহায়েত কম নয়, বরং চোখ কপালে ওঠার মতো আয় করছে তারা, আর সংখ্যা বছরে প্রায় $1 বিলিয়ন মতো। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারের মতো বড় বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে দক্ষতার সাথে সার্ভিস দিচ্ছে তারা। কিন্তু এসব মানুষরা ঠিকই $1000 আয় করলেও ফাহমিদের মতো কিছু প্রতারক টাকা কামানোর ধান্দায় সাধারণ মানুষকে ফেলছে প্রতারণার ফাঁদে। আর আমাদের দেশের কিছু গণমাধ্যম তো আছেই যারা $1000 আয়ের ভুয়া স্বপ্ন বিক্রি করতে ব্যস্ত। টেলিভিশন খুললেই দেখা যায় কোনো অজপাড়াগাঁয়ের এক গৃহবধূ আয় করছে কোটি টাকা, আবার 23 বছর বয়সে কোটিপতি হয়ে গেল এক যুবক। এমন হাজারো চটকদার কন্টেন্ট, কিন্তু এসব ভিডিওর কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যে সাধারণ মানুষ এসব তথ্য চেক না করেই বিভিন্ন কোর্সের দ্বারস্থ হচ্ছে, ফলে প্রতারণার পরিমাণ বেড়েই যাচ্ছে আরও কয়েক গুণ। আর বড় বড় ইউটিউবার বা মিডিয়া ব্যক্তিত্বরা হয়তো নিজেরা বুঝে বা না বুঝে তার প্রচারণায় অংশ নিচ্ছেন, কিন্তু তাদের নাম, তাদের বিশ্বাসযোগ্যতা দিয়ে সে হাজারো তরুণ তরুণীর মনে ঢুকিয়ে দিচ্ছে এক ধরনের ভুয়া আশার বীজ। তারা ভাবে এত নামী মানুষ যদি এর সাথে থাকে তাহলে তো নিশ্চিত কিছু একটা আছে, অথচ এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল প্রতারণার জাল, যেখানে স্বপ্ন দেখিয়ে কেবলই টাকা লুটছে সে। তাই সাবধান এসব স্ক্যামারদের থেকে। ফ্রিল্যান্সিং কি, কিভাবে করতে হয় এমন হাজারো কন্টেন্ট আপনি পেয়ে যাবেন ইউটিউবে। শুধুমাত্র একটু ধৈর্য দিয়ে শিখতে পারলেই আপনিও হয়ে উঠতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার।